company sent a check. প্রথম দফার ভোট মিটতেই এবার সকলের নজর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ১৪২টি আসনের নির্বাচনের দিকে। দ্বিতীয় দফার আসনগুলির মধ্যে অন্যতম আকর্ষণ যাদবপুর বিধানসভা ভোটের লড়াই। এই আসনের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরু থেকেই জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন নিজার এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর 8B বাসস্ট্যান্ডের মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের সিপিআইএমএল প্রার্থী মানস ঘোষও। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সিপিএম নেতা এম এ বেবি, বৃন্দা কারাত, শতরূপ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানস ঘোষ এবং আরও অনেকে। এই জনসভায় ভিড় উপচে পড়েছিল, যা দেখে রীতিমতো উৎসাহিত বামফ্রন্ট নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। এদিন বিকাশবাবুর সমর্থনে এলাকায় মিছিলও করেন মহিলারা। আপনারা ওয়েস্ট বেঙ্গলে শুধু একটা ট্রেলার দেখেছে, আমরা দেখেছি জাতীয় সরকার কি হয়। আমরা জানি কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। আমরা দেখেছি ওদের মতদর্শটা ভিত্তি আছে। মাটিতে আজকে যে সিপিআইএমএল এবং সিপিআইএমএল লিবারেশন এবং সিপিআইএমএল পতাকা একসঙ্গে যাদবপুরের মাটিতে উঠছে। আমার বিশ্বাস এই যাদবপুরের আজকের সভা আগামী দিনে বামপন্থী ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনকে ভারতের বুকে গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। এবং আজকে যখন আমাদের এই সভার কাজ এখানে হচ্ছে, হয়তো ওই সময় যাদবপুরের কোনো ছেলে কোনো মেয়ে এক হাতে তার পরীক্ষার মার্কশিট নিয়ে অন্য হাতে জামা কাপড় পরে সুটকেস নিয়ে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। আমরা তো পরীক্ষক, সংবিধান আমাদের দায়িত্ব দিয়েছে 5 বছর পর তুমি পরীক্ষা করবে। আজকে আমরা সবাই পরীক্ষক, আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের নম্বর দিতে হবে, যদি পাস মার্ক পায় তাহলে